হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন হয়ে গেল, ব্লগ ছাড়া বন্ধ হয়ে গেছে প্রায় 1 মাসের মতো। তো আজ থেকে আবার শুরু করছি। তো আজ থেকে রেগুলার এখন ব্লগ ভিডিও ছাড়বো ইউটিউবে। তো তোমরা যার যার ভালো লাগে আমাকে সাবস্ক্রাইবটা করে দেবে। আর আমি দেখাবো প্রত্যেক দিন কী করছি রুমে বা রুমের বাইরে, সেই সব জিনিসই দেখাবো আমার ব্লগে। তো এখন সময় হয়ে গেছে বিকাল, কারণ পুরো দিনটা ঘুমালে, একটু নাইট ডিউটি ছিল আর আজকে রাত্রে নাইট ডিউটি আছে। তো বিকাল সকালে রান্নাটা হয়েছিল, আর সকালে রান্না করেছিলাম ফুলকপির ঝাল আর ভাত। এই যে সবজিটা আছে, এটা রাত্রে একবার ভাতটা রান্না করব আর রাত্রে বাকিটা খাবো। তো বিকালে একটু উপর দিকে যাই, উপরে গিয়ে একটু টাইম পাস করি, একটু শরীরচর্চা করবো, মানে জাস্ট এরকম টাইম পাসের জন্য, তাছাড়া আর কিছু নেই। তো চলো উপর দিক থেকে এবার ঘুরাই নিয়ে আসি। তো এইটা হচ্ছে উপরটা, তো উপর এখন লাগা আছে, তো অন্ধকার দেখা যাচ্ছে পুরোটাই। আর উপর থেকে সবার যে আকাশে সূর্য নাই, আর চারদিকে এখন পাখির ডাক শোনা যাচ্ছে। তো এইখানে একটু বসে এখন মনটা ভালো লাগবে, মোটামুটি আধা ঘন্টা টাইম পাস হয়ে যাবে ফোন ঘাটে আর করে, লোকের ভিডিও দেখে ভিডিও লাইক করে। তো এইসব করতে করতে এই সন্ধ্যা হবে, সন্ধ্যা হলে রান্না বান্না করবো, তারপর একটু ঘুমাবো, ঘুমার পর ডিউটি চলে যাব। আর সেরকম কিছু নাই, টাইম এইভাবেই চলে যাচ্ছে সারা জীবনটা। তো এইভাবে ঘুরতে ঘুরতে এখন মনে পড়ছে যে আমার পাশের রুমে একটা রুমে সেই লাফদড়ি আছে। তো লাফদড়িটা যাই নিয়ে আসি, দেখি রুমে কেউ আছে কি নেই। তো যাই দেখি, নেই দেখা যাক। গেছি, তো এই রুমটা দেখি কে আছে। তুমি তো লাফদড়িটা নিয়ে যাচ্ছ, বলে না। তো এই যে লাফদড়িটা পেয়ে গেছে ওদের রুমে। তো রুমে ছিল, ঘুমাচ্ছিল, তো নিয়ে চলে এসেছি। এখন ছাদে একটু এটা করবো, কোনোদিন করিনি, কাল একটু করেছিলি। তো আজকেও কিছুক্ষণ করে দেখি পাচ্ছি কি পাচ্ছি না। জীবন বেঁধে গেল এটাও করতে। তো গাছ লাভ দৌড়ে একটু শরীরচর্চা করে পুরা ঘামিয়ে গেলে। তো আজকের মতো এখানে শরীরচর্চা শেষ। তো এবার চলে যাবো নিচে রুমে, আর ওদের রুমে রেখে দিই লাভ দড়িটা। আর কানগুলা একটু ঠান্ডা লেগে গেল, ঠান্ডা লাগছে, বাকি শরীরটা গরম লাগছে, কিন্তু কানগুলো ঠান্ডা লাগছে, ব্যথা করছে। তো যাই রুম দিকে, খাবার টাবার বানাই, তারপর একটু ঘুমাই দেবো। তো রুমে এখন পৌঁছে গেছি। আর রিসেন্টলি ছট পূজা বাইরেছে, তো তার জন্য রুমে এখন ঠেকুয়া আছে, দিয়েছিল সৌভিককে। তো সৌভিক নিয়ে এসেছিলো, তো এখন একটা আছে, সেটা খাবো। আর খাবার টেস্টটা বলছি কীরকম লাগছে। খেতে ভালো লাগছে, ঘিয়ের হালকা হালকা ভাব লাগছে, যেমন ঘিয়ে ভাজা। তো খাই দেখি। তারপর সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজছে, রান্না বান্নাটা বসান দিই। রান্না বান্না বসান দিলে এই খালাস, তাহলেই পুরা মজা। রান্না বান্না করতে যত কষ্ট লাগে, রান্না করে ফোন টোন ঘাঁটবো, ঘুমাবো, যা ইচ্ছা করা যায় তাই যায়। খাবারের জন্য রেডি করি। তো ভাত মানে প্রায় রেডি হয়ে গেল। তো দেখি, হ্যাঁ প্রায় রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিই, একটু ঠান্ডা হোক, তারপর জলটা ঢালে।
তাহলে এই রান্না বান্না হয়ে গেল, আর সবজি আছে দিনের, সেটা একটু গরম করে নেব, গরম করে খেয়ে দিয়ে চলে যাব। তো এখন রান্না বান্নার পর একটু ঘুমাই, কারণ নাইটে পুরো জাগতে হবে, তাছাড়া জাগতে পারবো না মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা না ঘুমালে। ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে, তাই খাবারটা এবার খাই নেবো। আর এই যে সবজিটা আছে, সবজিটা একটু গরম করবো। ভাতটা তো আগে রান্না করেছি, গরম আর করবো নাই, কিন্তু সবজিটা গরম করলে, সবজিটা এই যে আছে, গরম হয়ে গেলে খাবারটা খাবো। তো গরম করি আর খাবারটা খাই। সবজি গরম হয়ে গেছে আর খাবার দাবার শুরু করে দিয়েছি। তো এই দেখো, কফির ঝাল আর ভাত, আর কিছু না। তো এই দিয়ে নাটটা বার করে দিচ্ছি। তো কাল কি রান্না করবো তার জন্য ভাবতে হবে। ব্যাপারটা হচ্ছে রান্না করতে কষ্ট হয়, কষ্ট হয় মানে বোরিং লাগে একটা। আর মেন প্রবলেম হচ্ছে কী রান্না করবো। তো ভেজ করতে মেন প্রবলেম, কিন্তু নন ভেজ করতে কোনো প্রবলেম নেই। নন ভেজ বেশিরভাগ দিন আমাদের নন ভেজেই হয়। তো আজ অনেক দিন হয়ে গেলো নন ভেজ চলছে, তাই আজ ভেজ বানিয়েছি। তো খাবার দাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ডিউটি। তো গাইজ এখন খাবার খেয়ে একটু শুয়ে চোখ লেগে গেছিলো, আর একটা ফ্রেন্ড ফোন করে তুললো, তা ঘুম থেকে পড়ে উঠেছি। আর এবার তাড়াতাড়ি জামা প্যান্ট পরবো, তারপর চলে যাব, কারণ ও ফোন না করলে হয়তো আজ ডিউটিটা মিসেই হয়ে যেত। তো তাড়াতাড়ি ড্রেসটা পরে আর যাচ্ছি। তো চলো। তো ডিউটির জন্য রেডি হয়ে গেছি, আর ব্যাগে একটা সোয়েটার নিয়ে নিয়েছি, কারণ শীত পড়েছে। তো এখন চাই টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা ব্লগে।